নমস্কার। 21শে বিবেকানন্দ আমার নতুন ইউটিউব চ্যানেলে আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি খুব একটা নতুন যে তা নয়, কিন্তু তার ব্যাখ্যাটা বড় অভিনব। এখন ওয়ার্ল্ড কাপ ফুটবল চলছে। আমরা যদি বিবেকানন্দকে বলি যে ভারতবর্ষের ফুটবলের গুরু, তাহলে একটু অত্যুক্তি করা হবে না। স্যার নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী ফুটবলের প্রথম লাথি মেরেছিলেন ভারতীয় হিসেবে, সেটি আমরা সবাই জানি। আমরা বিবেকানন্দের একটি কথা খুব ভালো জানি, ইফ ইউ আর এ বেঙ্গলি ইউল বি নিয়ারার টু হেভেন থ্রু ফুটবল দ্যান টু দ্য স্টাডি অফ গীতা। বাঙালি হলে ফুটবল খেলার থেকে গীতা পাঠ করলে স্বর্গের তাড়াতাড়ি কাছে পৌঁছবে। এই নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছিল একসময়। অনেকেই বলেছিলেন যে গীতা হচ্ছে হিন্দুর পবিত্র ধর্মগ্রন্থ, তার সঙ্গে ফুটবলের তুলনা করা কি ঠিক হয়েছে? স্বামীজি দেখেছিলেন যে যারা গীতা পাঠ করে পানা পুকুরে স্নান করে সারাদিন নিষ্কাম নিদ্রায় ডুবে থাকেন, তাদের জন্য গীতা নয়, গীতা যুদ্ধের কথা বলে। তাই তিনি ফুটবলের কথা বলছেন, যেখানে একটি পদাঘাত করলে আরেকটি পদাঘাত ফিরে আসে। এটি ছিল এতদিন খুব প্রচলিত একটি ব্যাখ্যা, কিন্তু ইদানিংকালে আরেকটি চমৎকার ব্যাখ্যা এই কথাটির ওপর আমরা শুনছি। আপনারা জানেন, স্বামীজি একটা কথা বলতেন যে বিদ্যা শিক্ষার প্রথম কথা হচ্ছে মনঃসংযোগ, কনসেন্ট্রেশন। নিকোলা টেসলা স্বামীজিকে জিজ্ঞেস করেন যে আবার যদি পৃথিবীতে আসেন, যদি শিক্ষক হন, ছাত্রদের কি শেখাবেন? স্বামীজি বলেছিলেন, কিচ্ছু শেখাবো না, শুধু কনসেন্ট্রেশন শিখিয়ে দেবো, মনঃসংযোগ শিখিয়ে দেবো। আমরা দেখব 1000 আইল্যান্ড পার্কে স্বামীজি একেবারে মনঃসংযোগ এমন গভীর হয়ে গিয়েছিল যে সেটি ধ্যানের মতন। উইলিয়াম হেস্টি সাহেব শ্রীরামকৃষ্ণের কথা বলতে গিয়ে বলেছিলেন যে মনের পবিত্রতা থাকলেই এটি সম্ভব, তোমরা একবার দক্ষিণেশ্বরে গিয়ে তাকে দেখে এসো। স্বামীজি যখন ফুটবল খেলার কথা বলছেন, মনে রাখতে হবে ভারতবর্ষ তখন খুব একটা ফুটবলে জনপ্রিয় নয়। ট্রেডস কাপ, কুচবিহার কাপ ছিল, কিন্তু ফুটবল ভারতবর্ষে জনপ্রিয় হয়ে উঠল মোহনবাগানের 1911 সালে শিল্ড জেতার পরে। মোহনবাগান হারালো ইস্টার্ন ইয়র্কসকে আইএফএ শিল্ডে, এবং তার থেকে ফুটবল জনপ্রিয় হয়ে উঠল। বিবেকানন্দ ক্রিকেট খেলেছেন, তার মধ্যম ভাতা মহেন্দ্রনাথ শ্রীমৎ স্বামী বিবেকানন্দ জীবনের ঘটনাবলিতে লিখেছেন। সেখানে তিনি লিখছেন যে এখন যাকে ক্রিকেট বলা হয়, আমাদের সময় ব্যাটম বল বলা হতো। 3টে কাঠির ওপর 2টো ছোট কাঠি রেখে উইকেট তৈরি করা হতো। বড়দাদা স্কুল থেকে এসে এই খেলায় যোগ দিতেন, তিনি যোগ না দিলে খেলা জমতো না। স্বামীজি টাউন ক্লাবে ক্রিকেট খেলতেন, এটাও বলা হয়, এবং তিনি 76 রানে 6 উইকেট নিয়েছিলেন। শঙ্করী প্রসাদ বসু শুধু এইটুকুনি বের করতে পেরেছেন, বলেছিলেন যদি বিবেকানন্দ ক্রিকেট খেলতেন আরও কিছু প্রমাণ পাই, তাহলে সমগ্র ক্রিকেট সাহিত্য তার উপর উজাড় করে দেব। কিন্তু স্বামীজির ফুটবল খেলা নিয়ে কোনো কথা নেই, কিন্তু ফুটবলের যে কথাটি তিনি বলেছিলেন সেটি সাংঘাতিক একটি কথা। আমরা যখন দেখি স্বামীজি যখন বলছেন, সকলেই মনে করেন শরীরচর্চার জন্য গীতা, সে তো একটা দিক ছিলই, আসল দিক ছিল যে মনঃসংযোগ। ওয়ার্ল্ড কাপ খেলা হচ্ছে, দেখবেন 22টি খেলোয়াড়, রেফারি, লাইন্সম্যান, তাদের সকলের চোখ কিন্তু এই গোলাকার বলটার দিকে। গ্যালারিতে কি হচ্ছে, গ্যালারি থেকে কত রকম শব্দ ভেসে আসছে, গ্যালারি থেকে বাঁশির শব্দ হচ্ছে, কারুর সেদিকে কোনো নজর নেই। নজরটা হচ্ছে ওই বলটার দিকে। অর্জুনকে জিজ্ঞেস করা হয়েছিল, তুমি কি দেখতে পাচ্ছ দ্রৌপদী স্বয়ম্বর সভায়? অর্জুন বললেন, মাছের শুধু চোখটা দেখছি। অনেকে আকাশ দেখলেন, অনেকে মানুষের মাছের সমগ্র শরীরটা দেখলেন, কিন্তু অর্জুন দেখলেন চোখ। এই ফুটবল খেলাও সেই কনসেন্ট্রেশনের কথা। স্বামীজি যা বলেছেন তার মধ্যে সবসময় একটা গভীর চিন্তা এবং দর্শন থাকত। এক্ষেত্রেও তাই। তোমার আসল কাজ বাঙালি হিসেবে কি? মনটাকে নিয়ন্ত্রিত করা, মনটাকে সংযত করা, এবং গভীর মনঃসংযোগ দিয়ে সব কিছুকে দেখা। আমরা দেখব যে স্বামীজিকে যখন পরিচয় করানো হচ্ছে শিকাগো ধর্ম মহাসভার আগে, সেখানে বারবার বলা হচ্ছে ইন্ডিয়ান যোগী। যখন খবর বেরিয়েছে নিউজ অ্যান্ড নোটসে, সেখানেও স্বামী বিবেকানন্দ ইয়াং ইন্ডিয়ান যোগী।
এবং তিনি যোগ সাধনাকে পাশ্চাত্যে জনপ্রিয় করেছিলেন। সেই পথ ধরেই এগিয়েছেন পরমহংস যোগানন্দজি, মহেশ যোগী এবং অন্যান্যরা। কিন্তু আসল কথা হচ্ছে যে কোনো খেলার মূলে থাকে মনঃসংযোগ। শুধু খেলার মূলে নয়, জীবনের ক্ষেত্রেও মনঃসংযোগটা মূল কথা। যার মনঃসংযোগ নেই সে ছড়িয়ে যায়। 21 শতকে আমরা দেখি ছেলে মেয়েদের একাংশের মধ্যে এই মনঃসংযোগের বড় অভাব। তারা অনেক কিছু জানেন, তাদের স্মার্টনেস আকাশ ছোঁয়া, তাদের কথাবার্তায় চলনে বলনে আধুনিকতার স্পর্শ, কিন্তু মনঃসংযোগ থাকে না বলেই তারা একটুতে ভেঙে পড়েন, থাকে না বলেই তারা ভেতর থেকে বড় ফাঁকা অনুভব করেন নিজেদের, থাকে না বলেই বলেন আমার একটু স্পেস দরকার। আর সেইখানেই বিবেকানন্দের পথে অনুসরণ করলে মনটা আস্তে আস্তে শান্ত হয়ে যায়। স্বামীজির একটি ছবি আছে, ধ্যান মূর্তির ছবি, আমরা সকলেই সেই ছবিটি জানি। কিন্তু সাধারণ একটি কথাকে অসাধারণ করে তোলাটাই ছিল স্বামীজির বৈশিষ্ট্য। তিনি সাধারণ কথা বলছেন, ফুটবলের কথা বলছেন, যেখানে শারীরিক কসরত আছে, সেখানে শারীরিক পটুতা আছে। আমরা জানি যে স্বামীজি সবসময় মনে করতেন যে শরীরটাকে শক্তপোক্ত করতে হবে। ইউ শুড নো গীতা বেটার দেন ইউর বাইসেপস। কিন্তু তার পেছনে যে গভীর মনঃসংযোগটি আছে সেটি দেখবার মতো। একজন ডাক্তারও ছিলেন কলকাতায়, তার নাম ডক্টর দেবজীবন বোস। তিনি আর্সেনালের প্র্যাকটিস দেখেছিলেন এবং সেখানে দেখেছিলেন গোলের মধ্যে আরও ছোট ছোট লোহার রিং বসানো হয়েছে এবং সারাদিন ধরে খেলোয়াড়রা সেখানে গোল করছেন মনঃসংযোগ বাড়ানোর জন্য। এখন এমন কোনো ফুটবলের দল নেই যেখানে একজন মনঃসংযোগ বাড়ানোর প্রশিক্ষক থাকেন না। যেমন টেকনিক্যাল এক্সপার্ট থাকেন, যেমন কোচ থাকেন, যেমন ম্যাচিওর থাকেন, তেমনি কনসেন্ট্রেশন বাড়ানোর জন্যে একজন মানুষ থাকেন। কারণ সারা পৃথিবীতে দেখা গেছে যে খেলায় যার যত বেশি মনঃসংযোগ সে তত বেশি সফল হয়। আর ফুটবল তো ইনডোর গেম নয়, আউটডোর গেম। খেলা চলাকালীন নানা রকম ডিস্ট্র্যাকশনস আছে, নানা রকম জমকালো পোশাক পরে তাদের ফ্যানরা আসেন, তারা নানা রকম শব্দ করেন। যদি তারা হেরে যান নানা রকম উপদেশ চলে আসে, গালাগাল আসে। যদি জেতেন এত শব্দ হয় যে কানে তালা পড়ে যায়। সব কিছু এড়িয়ে যে মানুষ ওই বলটার দিকে দেখছে এবং সেই বলটার দিকে তাকিয়েই তাদের খেলা, সেটি হচ্ছে ফুটবলের মূল মন্ত্র। পেলে বলেছিলেন ফুটবল কি? আ বল উইদাউট বল। যেখানে বল নেই সেখানেই প্লেয়াররা তাদের পজিশন তৈরি করে নেন, সেখানেই তারা নিজে দাঁড়ান এবং বলটি এলে তারা সঠিক সময় গোলে সেই বলটিকে পাঠিয়ে দেন। তাই ফুটবল হচ্ছে কনসেন্ট্রেশনের খেলা। বিবেকানন্দ যখন বলছেন যে ইফ ইউ আর এ বেঙ্গলি ইউ উইল বি নিয়ারার টু হেভেন থ্রু ফুটবল দেন টু দ্য স্টাডি অফ গীতা। এই ফুটবল শুধু শারীরিক কসরত নয়, মানসিক কসরত, মনঃসংযোগ। এবং সেই জন্যেই বিবেকানন্দ আমাদের গুরু, আমাদের আচার্য, আমাদের নেতা। 21 শতকে ছেলে মেয়েদের মূল কথাটি তিনি বলছেন, মনঃসংযোগ বাড়াও আর জীবনটাকে উপভোগ করো। আজ এই অবধি রইল।